ও আমার বান্দারা, সমস্ত পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমি এমন একটি ঘটনা আমার নবীর মাধ্যমে ঘটিয়েছি যে বিষয়টা স্বাভাবিকভাবে তোমাদের আকলে সেটা বরদাস্ত করবে না, কিন্তু আমি মাওলার প্রতি তোমরা ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো, ঈমান আনার পর আমার আয়াতগুলোর উপর তুমি বিশ্বাস করে নিবে, তাহলেই তোমার ঈমান নিরাপদ থাকবে। আর যখন তোমার আকল দিয়ে বোঝার চেষ্টা করবে না, তখন তোমার আকল বিকৃতি ঘটবে, তুমি নাস্তিকতায় পরিণত হবে। ঠিক কি না? পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ইহকাল এবং পরকালের বাদশা, যিনি, ঠিক না, সকল নবীদের ইমাম যিনি, হ্যাঁ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবেসেছেন, হাবিবুল্লাহ বলেছেন, সেই নবীকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা এই 1,24,000 পয়গম্বর কিংবা 2,24,000 পয়গম্বরকে এভাবে দেওয়া হয় না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। যদি আমরা নবীদের ইতিহাস যদি আমরা খুঁজি, তাহলে দেখতে পাবো যে এমনি ভাবে জমিন থেকে একজন নবীকে ডেকে নিয়ে আল্লাহ তাআলা সাক্ষাৎ করেছেন এবং সবকিছু তিনি দেখিয়েছেন, কোথায় কি আছে না আছে সব কিছু দেখিয়েছেন। এটা কোন নবীর জীবনে ঘটে নাই, যেমনটি ঘটেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়। ঠিক কিনা বলুন? সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে ইরশাদ করেছেন যে এই যে অতি ঐতিহাসিক দিকগুলো আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য যে রেখেছেন, হে নবী, আপনি মানুষের কাছে এগুলো আপনি প্রচার করতে থাকুন। যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, হ্যাঁ, এগুলো মানুষের কাছে আপনি প্রচার করুন। মানুষ যদি এগুলো জানতে পারে, তাহলে আল্লাহর মহত্ব তারা বুঝতে পারবে, আল্লাহর গুরুত্ব তারা বুঝতে পারবে, যে আল্লাহর শক্তি ক্ষমতা সম্পর্কে তারা জানতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং 5টি রাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় রাত বলেছেন, তার ভিতরে একটি হলো লাইলাতুল মিরাজ। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই রাতের অনেক গুরুত্ব রয়েছে, যেটা অন্যান্য রাতের মধ্যে নেই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এবং বলেছেন। রজব মাসের সেই 26 তারিখ দিবাগত রাতে যে ঐতিহাসিক ঘটনাটা ঘটেছে, মানব মণ্ডলীর যে মর্যাদা বেড়েছে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। সেখানে যে ঐতিহাসিক ঘটনা ঘটলো, যে সমস্ত মানব মণ্ডলীর মর্যাদা বেড়ে গেল, উম্মতে মুহাম্মাদের মর্যাদা বেড়ে গেল, এবং সকল কিছুর উপর আল্লাহ তাআলা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, তার প্রমাণ সেই 27 রজব, 27 তারিখ 26 তারিখ দিবাগত রাতে যে ঘটনাটি ঘটেছে, এর মাধ্যমেও দেখা গেল রজব মাসটিও আমাদের কাছে অনেক মহিমান্বিত। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কি আকাশে উঠতো কিনা? কি বলুন? আকাশে উঠতো, ঠিক কিনা? কিন্তু যখন এই উড়ার পর, যখন বলতে এখন যখন উড়োজাহাজ যখন দেখে, তখন মানুষই কিন্তু বুঝতে পারে যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সে যখন উঠতো, তাহলে একটা উড়োজাহাজ উঠতে পারে, এটা বিস্ময়কর কিছু নয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। এটা সুলাইমান আলাইহিস সালামের সেই তখ্তে সুলাইমান, সেই সিংহাসন দেখে মানুষ বুঝতে পেরেছে যে না, হ্যাঁ, মানুষ বুঝতে পেরেছে যে উড়োজাহাজ উঠতে পারে। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আগে স্বীকার করতো না যে সুলাইমান আলাইহিস সালামের এইরকম একটা সিংহাসন ছিল, হ্যাঁ, 1 মাস উঠতো, কোনো কিছু লাগতো না, তেল লাগতো না, বাতাস লাগতো না, কিছুই লাগতো না, নাবিক লাগতো না, শুধু অর্ডারে শুধু চলতো। এটা মানুষ কিন্তু একসময় বিশ্বাস করতো না, যে এটা বলছে আলেম ওলামাদের, এগুলো গাঁজাখুরি কথা। কোরআনের মধ্যে দলিল দিয়ে বলা হয়েছে, কিন্তু তারপরও বলে যে না, এটা শরীক নয়। কিন্তু মানুষ আজকের উড়োজাহাজ দেখে বুঝতে পারতেছে যে না, সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনের কথা বলা হয়েছে, এটা কিছুটা হলো সত্য। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা কিভাবে মানুষ চোখে দেখতে চায়, ঠিক কিনা? দলিল, মানুষের দলিল দেখতে চায়, যুক্তি চায়, আর যুক্তিও কিন্তু আমরা নিয়ে এসেছি। তাহলে দেখা যায় সুলাইমান আলাইহিস সালামের সেই তখ্তে সুলাইমান, আজকের কিন্তু উড়োজাহাজ দেখে আমরা বুঝতে পারছি যে না, এটা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের সেই সিংহাসন যে আকাশে উঠতে পারতো, বাতাসে উঠতে পারতো, সমস্ত কিছুর পশু পাখি সবকিছুর যে তিনি বাদশা ছিলেন, এর ভিতর কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এখানে যে বোরাকে গেল, বোরাকে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল, এরপরে সিদরাতুল 7ম আকাশের পরে, এরপরে রবে চলে গেল। মানুষ বুঝতেই পারলো না এটা কি কখনো সম্ভব, এটা কি সম্ভব?
মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসই কয়েকদিন লাগে, কয়েকশো কিলোমিটার, এবং সেখানে এক রাতে এখান থেকে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা, প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, এরপরে আরশ মহল্লা, এই সিদরাতুল মুনতাহা সব কিছু অতিক্রম করে মুহূর্তের মধ্যে এসে দেখে যে উম্মে হানির ওখানে যে উজু করেছিল সেই পানি এখনো প্রবাহিত হচ্ছে, এবং যেই বিছানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত ছিলেন সেই বিছানা এখনো যেন এই মাত্র উঠে গিয়েছে, এইরকম এখনো গরম গরম মনে হয়। সুবহানাল্লাহ বলি। সুতরাং এইগুলো কেউ বিশ্বাস করতো না যে এটা কি করে সম্ভব। কিন্তু আজকের যদি আমরা লিফটের দিকে যদি তাকাই, লিফট কি উপরে যায় না নিচে যায়? উপরে যাওয়া যায়, 10 তলা 12 তলা 15 তলা যাওয়া যায়। আজকের কিন্তু মানুষ লিফট যখন আবিষ্কার করা হলো তখন তারা কিন্তু ধরেই নিয়েছে যে না, হ্যাঁ, এই যে আল্লাহ রসুল যে বোরাকে এবং রফরফে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে যে মোলাকাত করেছেন, দিদার লাভ করেছেন, এটা আজকের এই লিফটে প্রমাণ করে দিচ্ছে যে আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছিল এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ধরেই নিতে পারি। এবং সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান শব্দটি কখন? আশ্চর্যজনক কোন জিনিস ঘটলে, কথা বলেন ঠিক কিনা? আশ্চর্যজনক আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। জোরে সোরে বলি আল্লাহু আকবার। আগে মানুষ শোনে তারপর দেখে, কথা বলেন ঠিক কিনা? কোরআনে কিন্তু সেটা বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আল্লাহ তাআলা সামিউন আগে বলছে। যদি আগে মানুষ শোনে তারপর দেখে, আগে দেখে তারপর শোনে না। আগে মানুষ কি করে? শোনে তারপর দেখে, মনে থাকবে? আগে শোনে তারপর দেখে, যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলেন সুবহান। সুবহানা বলেই বললেন যে এমন একটা ঘটনা বলা হবে যেটা সাধারণ জ্ঞানের মানুষের অধিকারী যারা তারা এটাকে অবিশ্বাস করবে, এটাকে তারা পেয়ে আরো মুহাম্মদকে তারা নাস্তানাবুদ করে ফেলবে। কিন্তু ইমানদার যারা, আমার প্রতি যারা ইমান রাখে তারা এটাকে তারা মেনে নিবে। এই জন্য ইমানদার মুসলিম আর নন মুসলিম উভয়ের ব্যাপারে, সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। যদি স্বপ্ন যুগেই যদি হতো, স্বপ্নে আমরা কত দেখি, ঠিক কি না? কত দূরে আমরা চলে যাই। আমেরিকা যদি যাই, এখানে বসে স্বপ্নে আমি দেখতে পারি, বাইতুল্লাহ আমি দেখতে পারি। স্বপ্ন যুগে যদি হতো তাহলে বিতর্কের কোনো প্রশ্নই ছিল না, স্বপ্ন যুগে হতেই পারে। কিন্তু আমরা তো স্বপ্ন যুগে না, আমরা তো সশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন, এটাই আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সুবহানা বলেই আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যে এখন একটা যে বিষয় বর্ণনা করা হবে যেটা সাধারণ মানুষের জ্ঞানে যেটা স্বীকৃতি দেয় না, মেনে নিতে চায় না, কিন্তু তারপরও মেনে নিতে হবে যে আকল দিয়ে সব বোঝা যাবে না, ঠিক না? আল্লাহ যেহেতু বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেহেতু এই আয়াতের মধ্যে বলেছেন ও আমার বান্দারা, সমস্ত পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি এমন একটি ঘটনা আমার নবীর মাধ্যমে ঘটিয়েছি যে বিষয়টা স্বাভাবিকভাবে তোমাদের আকলে সেটা বরদাস্ত করবে না। কিন্তু আমি মাওলার প্রতি তোমরা ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো, ঈমান আনার পর আমার আয়াতগুলোর উপর তুমি বিশ্বাস করে নিবে, তাহলেই তোমার ঈমান নিরাপদ থাকবে। আর যখন তোমার আকল দিয়ে বোঝার চেষ্টা করবে না, তখন তোমার আকল বিকৃতি ঘটবে, তুমি নাস্তিকতায় পরিণত হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন সুবহানা, আশ্চর্যজনক বিষয় সারা পৃথিবীর মানুষের জন্য আমি করে দিলাম। এরপরে বলছে লাইলাম, এটা করতে আমার বেশি সময় লাগে নাই, লাইলাম অল্প সময় লেগেছে, অল্প সময় লেগেছে। সুতরাং আমি প্রায় বলি গ্রাম অঞ্চলের মানুষেরা হালুটি চাষ করে, আগের বেলায় তোমরা হয়তো বুঝবে না, যারা বড় মানুষ তারা বুঝবে যে সকাল বেলায় যখন স্বামী যখন ওই কোলায় অথবা মাঠে গরু দিয়ে লাঙ্গল দিয়ে যখন চাষ করে আর বারবার বাড়ির দিকে তাকায়, তার ছেলে অথবা তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসবে, আটটা গলা যেটাকে বলা হয় পান্তা ভাত এবং মরিচ অথবা পেঁয়াজ, এইগুলো নিয়ে আসবে, বারবার তাকায়। যখনই দেখে সন্তান অথবা তার স্ত্রী খাবারটা নিয়ে এসেছে, তখন ওই গরুগুলো অর্থাৎ ওই লাঙ্গল সমস্ত কিছু থামিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে নাস্তাটাকে আবার সে নাঙ্গল চাষের জমি চাষের বিধান নেমে পড়ে। কথা বলেন ঠিক কিনা?
এই ঘটনা দিয়ে বুঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা তার নবীকে মিরাজুন নবী তার দিদার লাভ করার জন্য নিয়ে গিয়েছেন। মুহূর্তের মধ্যে সমস্ত কিছুর গতিকে স্থির করে দিয়েছেন। যেমনি ভাবে ওই পাঞ্জাবের নাঙ্গলালা যেমনি ভাবে সবকিছু থামিয়ে সে খাবার খেতে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতেছেন, আমি সব কিছুর গতিকে আমি থামিয়ে দিয়ে আমার নবীজির সাথে আমি দিদার লাভ করাবার জন্য এমন একটা অভিনব পদ্ধতি আমি নিয়েছি। এর মাধ্যমে কিছু মানুষ কাফের হয়ে যাবে আর কিছু মানুষ সিদ্দিকে রূপান্তরিত হবে। কথা বলুন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছেন, আবু জাহেল বল, আবু বকর শুনেছো এতদিন মুহাম্মদ ছিল হাফ ম্যাট, এমন একটি ঘটনা ঘটেছে যার মাধ্যমে সে ফুল ম্যাট হয়ে গিয়েছে। বলে কি হয়েছে? আচ্ছা তো তুমি বলো, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে আরশ মহলা, আল্লাহর সাথে বেহেশত দোজখ সবকিছু এক রাতের মধ্যে দেখা কি সম্ভব হয়েছে? আবু বকর বললেন, না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা তো অনেক অসম্ভব। তাহলে বলতেছে তোমার মুহাম্মদ এ কথাই তো বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি বলেছে? মুহাম্মদ বলেছেন? বলছে হ্যাঁ বলেছে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকে তাহলে নিঃসন্দেহে সত্য বলেছে, বলি সুবহানাল্লাহ। আবু জাহেল আরো কাফের হয়ে গেল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রমোশন হয়ে গেল, ঠিক কিনা? সুতরাং বে আবদিহি বলেছেন, আব্দুন যদি স্বপ্ন যুগে হয় তাহলে আব্দুন কখনো হয় না। আব্দুন শব্দটা দেহ এবং আত্মা যখন একটার মধ্যে থাকে, একাত্রে যখন থাকে, তখন আব্দুন বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন বে আবদিহি, আমার মুহাম্মদ তাকে আমি দেহ এবং রুহু একাত্র করে, অর্থাৎ সশরীরে আমি তাকে আমার সমস্ত কিছু দেখাবার জন্য নিয়ে এসেছি। এটা সবাই বুঝতে পারবে না, কারণ আমার প্রতি ঈমান না থাকলে, আমার ক্ষমতা সম্পর্কে ওয়াকিফাল না থাকলে কেউ বুঝতে পারবে না। সুতরাং এই যে মিরাজুন নবী, এটা সত্য, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজুন নবী, অর্থাৎ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? এরপরে উপরে যা ঘটেছে সেটাকে বলা হয় কি? মেরাজ। সেটাকে বলা হয় মেরাজ বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে যে এই যে মিরাজুন নবী সংগঠিত হয়েছে, এটা স্বপ্নিক যুগে নয়, বরং হয়েছে কি বাই হিজ বডি এন্ড সোল, ঠিক কিনা? তার আত্মা এবং বডি এই সহকারী হয়েছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে আসমান জমিনের ভিতরে একবার তর্ক হলো। আসমান বলতেছে, জানো, হ্যাঁ, সমস্ত কিছু আরশ করছি, লৌহ কলম সব উপরে। আর জমিন বলতেছে, তুমি দেখো না যে রাসূলের সাহাবারা নিচে। এরপর বলতেছে, তাই নাকি? তাহলে উপরে তো ফেরেশতারা থাকে, কত কিছু ফল মূল সব উপরের দিকে ধাবিত। তো বলতেছে যে নিচে তো পাহাড়ও আছে। বলছে আল্লাহর যত সৃষ্টি লীলা কুদরত সবকিছু উপরে, সবকিছু ভেসে রেখেছে, সবকিছু রেখে দিয়েছে। তারপরে বলতেছে আমার নবী তো আছে নিচে। সুবহানাল্লাহ। যখন বলছে যে ও আসমান তুমি এত কিছু বলো, আচ্ছা বলো তো দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তোমার উপরে নাকি নিচে? এই বলার পর আসমান স্থির হয়ে গেছে, আর কথা বলে না, শেষ এক কথায়। তখন আল্লাহর কাছে বলছে যে আল্লাহ, আপনি তো বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য হলো রহমত। হ্যাঁ, তো জমিনবাসীরা পাবে, আমরা কি পাবো না? তখন বলতেছে ঠিক আছে, তোমরাও পাবে। এই জন্য মেরাজের অনেকগুলো হেকমত আছে, তার ভিতর অন্যতম একটি হেকমত, বলি আলহামদুলিল্লাহ। আর একটি বলেছিল যে আসমানের যে মক্কার কুরাইশরা বলতেছিল, মুহাম্মদ এই নতুন ধর্ম আর প্রচার করো না। তুমি যদি মালিক হতে চাও, আরবের মালিক বানাই দেব। সম্পদের যদি অধিকারী হতে চাও, সম্পদ দিয়ে দিব। যদি কোনো সুন্দরী রমণী চাও, তার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। তারপরে এই নতুন ধর্ম প্রচার করো না। তখন বলছে কি যে এক হাতে যদি সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেয়, তারপর আমি এই নতুন ধর্ম থেকে, এই দিন প্রচার করা থেকে আমি বিরত থাকবো না। আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ, আপনি মক্কার কুরাইশরা যে প্রস্তাব প্রপোজালটা আপনাকে দিয়েছিল, আপনি এটাকে ডিনাই করেছেন। অথচ আপনার জন্য কি রেখেছি এটাকে দেখার জন্যই আমি এই মিরাজ আপনার মাধ্যমে সংগঠিত করেছি। সুবহানাল্লাহ। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।